এখন আমরা রেডি, এখন মায়ের কাছে যাব। স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, আর মায়ের কাছে গিয়েই আমাদের আজকের পুজোটা দেব। এইসব সাজছে এখনো কমপ্লিট হয়নি। জানি না কতটা কি ভিড় হয়েছে, কারণ অনেক লাইন পড়ে যায়। আর আজকে তো 25শে ডিসেম্বর, কীরকম মানে প্রচণ্ড ভিড় হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা রুম পাইনি। ঠিক আছে, অনেক হোটেল খোঁজার পরে দুটো পেয়েছি, এবং তার অ্যামাউন্টটাও অনেকটাই বেশি। হ্যাঁ, নর্মালি 500-700 টাকায় মোটামুটি ভালোই রুম পাওয়া যায়। আজকে শনিবার, 25শে ডিসেম্বর শনিবার পড়েছে আজকে। তো চলো মায়ের কাছে যাওয়া যাক। ওখানে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই মায়ের কাছে গিয়ে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিও করব, এবং তোমাদেরকে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। চলো, চললাম মায়ের কাছে। আর ঠান্ডা বেশ আছে, কিন্তু তবুও যেন ঠান্ডা লাগছে না। সামনে সব ব্যাটালিয়ানগুলো যাচ্ছে, সব বদমাইশ বন্ধুগুলো। সেই ট্রেনে ওঠা থেকে শুরু করেছে, এখনো পর্যন্ত শেষ হয়নি বদমাইশি। এই সবাই একটু হাই করে দাও। সোমনাথ, একটু হাই করো। আচ্ছা, ওই আমাদের মেন উদ্যোগ, ঠিক আছে, মায়ের কাছে আনার জন্য। আমরা সকলেই আসতে চেয়েছি। আচ্ছা, এই এক বাবু আসছে, ইনি সকাল 4টে থেকে স্নান করছে। ঠিক আছে, ওর মেকআপ হয়ে ওঠেনি। ও অনেক মহিলাকেও হার মানিয়ে দেয় মেকআপে, মানে এত মেকআপ করে। ঠিক আছে, চলো। 6:20 হয়ে গেছে, কিন্তু এখনো দোকান পাশারি সেরকম ভাবে খোলেনি। বেলার দিকে একটু খুলবে। এই সমস্ত চারপাশগুলোই সমস্ত দোকান। কাকাতুয়া আছে এখানে, প্যাঁড়া বা যা কিছু নেবার। আমরা মায়ের কাছে চলে এলাম, সেই তারা মায়ের কাছে। আমরা এখন মায়ের কাছে যাব। চলো, প্রচণ্ড ভিড় হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দেখো লাইনটা, জাস্ট ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করো। এই যে পুকুরের সেই প্রান্ত থেকে একেবারে শুরু করে এটিই হলো তারা মায়ের আদি পুকুর, এবং এই পুকুরেই সকল পুণ্যার্থীরা স্নান সেরে মায়ের কাছে পুজো দিতে যান, এবং তাদের মনস্কামনা পূরণের জন্য ধাগার সঙ্গে ঢিল বেঁধে দিয়ে যান।
এটি তারা মায়ের মন্দিরের ঠিক সামনেই অবস্থিত একটি আটচালা, যেখান থেকে অনেক ভক্তগণই মায়ের সামনে যাওয়ার সুযোগ না পেয়ে এখান থেকেই মাকে দর্শন করেন এবং এখান থেকেই মায়ের পুজো সুসম্পন্ন করেন। এবং আমরা যে দিনটি গিয়েছিলাম সেই দিনটি ছিল 25শে ডিসেম্বর, যে কারণে মায়ের কাছে ভক্তদের সমাগমটা একটু বেশি লক্ষ্য করা গিয়েছিল। মায়ের ভোগের জন্য রান্না হচ্ছে, এখানে বিভিন্ন হাতে রান্না হচ্ছে। শ্মশানের কাছে আছে মহাশ্মশান, যেটি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তারাপীঠ মহাশ্মশানে, এবং এখন যে স্তূপের ওপর দাঁড়িয়ে আছি এই স্তূপটি হলো মরা পুড়ে পুড়ে এই স্তূপের আকার ধারণ করেছে। দেখুন কত উঁচু হয়ে গিয়েছে, সমস্ত এইগুলো মরা পোড়া স্তূপ, মানে মরা পুড়ে পুড়ে এই স্তূপটা হয়েছে। এখানে দেখো ছাই, এখন বৈদ্যুতিক চুল্লিও হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। এখানে অনেকে ধূপ বাতি দিচ্ছে। এই দিকটা হচ্ছে হোমযজ্ঞ হয় রাত্রে।
লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি